আর আপনাদের যদি ছোট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তারা যে প্লাস্টিকটা বিছিয়েছে তারা কিন্তু প্লাস্টিক বিছানোর পরে প্লাস্টিকের উপরে কিন্তু মাটিতে ঢেকে দেয়নি। কারণ যখন বৃষ্টি হবে তখন কিন্তু এই গাছের গোড়া দিয়ে পানি ঢোকার ফলে কিন্তু যে পানিটা আছে এটা প্লাস্টিকের এই নিচ দিয়ে ওই পানিটা বের হয়ে এই ক্যানাল দিয়ে চলে আসে অতিরিক্ত যে পানিটা আছে। আর যদি প্লাস্টিক আটকায় দেয় তাহলে কিন্তু ভিতরে পানি জমে থাকবে, যার কারণে গাছ মারা যাবে। আমাদের দেশে যে কট সুতো পাওয়া যায়, এই সুতো দিয়েই তারা মূলত মাছাটা তৈরি করে, দেখেন কত সুন্দর করে তারা মাছা তৈরি করে দিয়েছে, যাতে এই বটবটিগুলো এই মাছায় উঠে যেতে পারে খুব সহজেই। এই জায়গায় যদি দেখায় কাজ করছে আমাদের বাংলাদেশি ভাইরা, এই যে কাজ করছে তারা, তিনজন ভাই আছে তারা এই জায়গায় কাজ করছে। তারা কিন্তু নতুন কলিং এসেছে, তাদের মাসে 1600 রিঙ্গিট করে বেতন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত। আজকে মালয়েশিয়ার একটা গ্রামে আসলাম, গ্রামের নাম হলো আরাকুডা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে সিম ভুঁই। আমাদের দেশে কিন্তু সিম ভুঁইটা শুধু শীতকালের যে সিজনটা আছে ওই সিজনেই কিন্তু এই সিম ভুঁইটা হয়, যেটা কিনা 6 মাস কিংবা 4 মাস এরকম। কিন্তু মালয়েশিয়াতে কিন্তু 12 মাসই এই সিম চাষটা হয়। আর দেখা গেলো যে একবার যদি সিম গাছ রোপণ করা হয় 1.5-2 বছর কিন্তু এই সিম গাছ থেকে কিন্তু ফলন নেওয়া যায়। আর যদি আপনাদের জায়গার একটু দেখাই, এই যে এটা কিন্তু পাম বাগান। আর আমার পেছনে যত দূর দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব পাম বাগান, মানে এদিকে যা দেখা যাচ্ছে মানে সব পাম বাগান। আর এই মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটায় তারা মূলত চাষবাসের এই প্রজেক্ট তৈরি করেছে বাউন্ডারি দিয়ে, তার কাটার যে বাউন্ডারি আছে এই যে এইরকম তার কাটার বাউন্ডারি দিয়ে তারা এই সবজি চাষটা করেছে। মূলত এই জায়গাটা আমাদেরই বাংলাদেশি এক ভাই, যিনি কিনা লিজ নিয়ে এই চাষবাসের এই প্রজেক্টটা তারা শুরু করেছে। আর এটা হলো ভেন্ডি ভুঁই। আর আমি আপনাদের এই জায়গার এই যে চাষবাস কি করেছে, ভেন্ডি বটবটি এগুলো দেখাবো আর কি, যে তারা কি ধরনের বা কিভাবে এগুলো পরিচর্যা করে, এই বিষয়গুলো অল্প কিছু তথ্য দিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদেরকে যদি দেখাই, এই যে সিম সিম ধরে আছে। এই যে যদিও আজকে রবিবার, যার কারণে আজকে গাছ থেকে তারা সিম উঠাই নিয়ে গিয়েছে, যার কারণে গাছে বেশি পরিমাণে সিম নেই। তারপরেও গাছে যথেষ্ট পরিমাণে সিম এখনও আছে। এই যে আর অসংখ্য গাছে কিন্তু ফুল ধরে আছে। এই যে অসংখ্য সিম আর ফুল এখন নতুন ধরে আছে গাছে। আর এর আগেও আপনাদেরকে আমি দেখাইছি আর কি, যে এই প্লাস্টিক বিছিয়ে যে চাষটা এর আগে যদিও আমি দেখাইছি, যে প্লাস্টিক বিছিয়ে মালয়েশিয়ার বেশিরভাগ জায়গায় এইভাবে চাষ করে, মানে মাটিতে যে প্লাস্টিকটা বিছাই দেয়। এর মূল কারণ আগাছা যেন মাটিতে জন্ম না নেয়, যার কারণে তারা এই প্লাস্টিকটা বিছিয়ে মনে করেন যে অতিরিক্ত তাদের কিন্তু কোনো জোন খরচ লাগে না। কারণ প্লাস্টিক না বিছালে এই জায়গায় কিন্তু একেবারে জঙ্গলে পুরো ভরপুর হয়ে যেত, মানে এমন অবস্থা হইতো যে এই জায়গায় হাঁটা যেত না। এই পুরো জমিটাই তারা এইভাবে কেলান কেলান করে প্লাস্টিক দিয়ে ঢেকে তারপরে কিন্তু তারা চাষটা করেছে। আর পানি দেওয়ার সিস্টেমটা যদি আপনাদেরকে দেখায়, যদিও পূর্বে আপনাদেরকে পানি দেওয়ার সিস্টেমটা দেখাইছি, এই যে পাইপটা দেখতে পাচ্ছেন মূলত এই পাইপ দিয়েই তারা কিন্তু পানি দেয়। আজকে হয়তো বা পানি দেবে না, কালকে বৃষ্টি হয়েছে যার কারণে জমিতে যথেষ্ট পরিমাণে পানি আছে, যার কারণে তারা আজকে পানি দেবে না। আর মূলত এই যে পাইপটা আছে এইটা দিয়েই তারা পানি দেয়। আর পানিটা যখন দেয় দেখো স্যালো মেশিনের যে পানিটা আছে এইটা ঝর্ণা সিস্টেম করে ছিটিয়ে ছিটিয়ে পুরো জমিতে ছড়িয়ে যায়। আর এই বাংলাদেশি ভাইয়ের আন্ডারে যে জমিগুলো আছে সম্পূর্ণ ভুঁইতে তারা একটা মেশিন দিয়েই একই সিস্টেমে কিন্তু তারা এই পানিটা ব্যবহার করে। আর এই যে এটা হলো ভেন্ডি ভুঁই, যদিও এই গাছগুলো ফলন দেওয়া শুরু করেনি, দেখা গেলো যে সপ্তাহ দুয়েক পরে এই গাছগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে, মানে সপ্তাহ দুয়েক পরে এই গাছগুলোতে পরিপূর্ণ ফলন থাকবে। এগুলো কিন্তু তারা প্লাস্টিক বিছিয়ে তারপরে লাগিয়েছে গাছ। এই যে আর এই ভুঁইটা কিন্তু একেবারে পরিষ্কার, যদি আপনাদেরকে দেখাই একেবারে পরিষ্কার দেখেন, এই যে তারা প্লাস্টিক বিছাই দিয়েছে। আর আপনাদের যদি ছোট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তারা যে প্লাস্টিকটা বিছিয়েছে তারা কিন্তু প্লাস্টিক বিছানোর পরে প্লাস্টিকের উপরে কিন্তু মাটিতে ঢেকে দেয়নি। কারণ যখন বৃষ্টি হবে তখন কিন্তু এই গাছের গোড়া দিয়ে পানি ঢোকার ফলে কিন্তু যে পানিটা আছে এটা প্লাস্টিকের নিচ দিয়ে ওই পানিটা বের হয়ে
এই ক্যানাল দিয়ে চলে আসে অতিরিক্ত যে পানিটা আছে। আর যদি প্লাস্টিক আটকায় দেয় তাহলে কিন্তু ভিতরে পানি জমে থাকবে, যার কারণে গাছ মারা যাবে। আর এই যে এটা দিয়ে মূলত পানি দেয় ঝর্ণা সিস্টেম করে। আর এই যে এই ধরনের পাইপ আছে, এগুলো মূলত লক, এক একটা লক সিস্টেম করা আছে। এগুলো খুলে দিলে, যদি এটা খুলে দেয় সিম ভুঁইতে পানি যাবে, আর এটা খুলে দিলে বটবুটি ভুঁইতে পানি যাবে। এইভাবে তারা বড় একটা পাইপ আছে, এই পাইপের মাধ্যমে তারা এই সিস্টেমটা করে রেখেছে, যেটা কিনা ওই সাইডই অনেক বড় একটা স্যালো মেশিন আছে, যেটা দিয়ে মূলত এই এই স্যালো মেশিনের আন্ডারে যে ভুঁইগুলো আছে সব জায়গায় পানিগুলো দেয় তারা। আর এই পাশে কিছু চারা ফেলেছে, সম্ভবত এগুলো মরিচের চারা। আর এই যে এগুলো ভেন্ডি ভুঁই, ভেন্ডি অলরেডি এই গাছগুলোর থেকে ভেন্ডি তারা নেওয়া শুরু করেছে, এগুলো পুষ্ট হয়ে গেছে। আর এই যে যদি আপনাদেরকে দেখাই, এটা বটবুটি একটা ভুঁই করেছে, বটবুটি ভুঁই তারা এটা নতুন করে করেছে, যদিও এখানে এখনও ফলন দেওয়া শুরু করেনি, বটবুটিকে বলে বড় হচ্ছে। এই যে অবিকল প্লাস্টিক বিছিয়ে কিন্তু তারা এই বটবুটি চাষটা করেছে। দেখেন এই জায়গায় ঘাস জন্ম নিয়েছে, কিন্তু বটবুটি গাছের গোড়ায় কিংবা আশেপাশে কিন্তু কোনো ঘাস জন্ম নেয়নি। আর তারা যে সারটা ব্যবহার করেছে, তারা কিন্তু গাছের গোড়ায় সার ব্যবহার করেছে, প্রত্যেকটা গাছের গোড়ায় তারা অল্প অল্প করে সার ব্যবহার করেছে। এই যে যদি আপনাদেরকে একটু দেখাই, প্রতিটা গাছের গোড়ায় তারা অল্প অল্প করে সার ব্যবহার করেছে। তারা পুরো জমি একেবারে সার ব্যবহার করেনি, শুধু গাছের গোড়ায় অল্প অল্প করে সার ব্যবহার করেছে। আর এই যে কট সুতো আছে আমাদের দেশে, যে কট সুতো পাওয়া যায়, এই সুতো দিয়েই তারা মূলত মাছাটা তৈরি করে, দেখেন কত সুন্দর করে তারা মাছা তৈরি করে দিয়েছে, যাতে এই বটবটিগুলো এই মাছায় উঠে যেতে পারে খুব সহজেই। এখানে বেশিরভাগই ভেন্ডি ভুঁই, কারণ মালয়েশিয়াতে ভেন্ডিটা প্রচুর পরিমাণে চলে, যার কারণ হলো যে এখানকার যারা চাইনিজ আছে তারা কিন্তু এই ভেন্ডিটা খায়। বিভিন্ন উৎসব, চাইনিজ বলেন আর মালাই বলেন, তারা সবাই কিন্তু এই ভেন্ডিটা কাঁচা খায় আর কি, মানে গরম পানি ধুয়ে তারা এই ভেন্ডিটা সালাদ হিসেবে খায়। এই পাশেও কিন্তু কিছু নতুন ভেন্ডি লাগিয়েছে, আর এগুলোর থেকে কিন্তু অলরেডি তারা ফলন পাচ্ছে। আর এখানকার পানি দেওয়ার সিস্টেমটা আমার কাছে অসাধারণ লেগেছে। মূলত এটাই একটু ব্যতিক্রম, পানি দেওয়া প্লাস্টিক। এই যে পাইপ, আমি আপনাদেরকে ওই মেশিন পর্যন্ত নিয়ে যাব, যে কিভাবে তারা এই পানিটা দেয়। আমি মেশিনটা আপনাদেরকে দেখাবো, ওখানে কীভাবে তারা সিস্টেম করেছে পানি দেওয়ার সিস্টেমটা একটু দেখাবো। এই যে মূলত এই বোরিংটা, মেশিনের পাইপটাও কিন্তু অনেক বড় দেখছি, যে একটা মেশিন দিয়ে তারা এত বড় একটা জমি কভার করছে। এই জায়গায় যদি দেখায় কাজ করছে আমাদের বাংলাদেশি ভাইরা, এই যে কাজ করছে তারা, 3জন ভাই আছে, তারা এই জায়গায় কাজ করছে। তারা কিন্তু নতুন কলিং এসেছে, তাদের মাসে 1600 রিঙ্গিট করে বেতন। এই যে এটা অল্প পরিসরে তাদের একটা কচু ভুঁই, এই যে কচু, এই যে কচু লাগিয়েছে। আর ওই সাইডে হইলে গিয়ে উস্তে বা করলা। আর এই যে এটা হইলে গিয়ে সেই বোরিং, যেটা থেকে এই ভুঁইগুলোতে সব পানি যায়, সম্পূর্ণ ভুঁইতে পানি যায় এই একটা বোরিংয়ের মাধ্যমে। এই যে কম করে হলেও 10 বিঘা জমি আছে, যে এটা শুধু একটা মেশিন দিয়ে চলে। এই যে বোরিং আর এই যে মেশিনটা কিন্তু অনেক বড় একটা মেশিন। আর যদি আপনাদেরকে তথ্য দিই, এই যে এটা মূলত বোরিংয়ের পাইপ, যেটা দিয়ে পানি ওঠে। আর পানিটা উঠে ডাইরেক্ট কিন্তু এই পাইপের মাধ্যমে চলে যায় জমিতে। এই যে ডাইরেক্ট এই পাইপের মাধ্যমে জমিতে চলে যায়, কারণ যদি পানি যদি এই জায়গায় পড়ে, এইখান থেকে কিন্তু জমিতে পানি যাতে যাতে কিন্তু অনেক পানি কিন্তু এই জায়গায় খেয়ে ফেলে, মানে কেলানেই কিন্তু অনেক পানি খেয়ে ফেলে। আর পাইপ দিয়ে যদি পানি দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যায় যে 5-10 মিনিট কিন্তু 20 মিনিট পানি দিলেই এটা জমির জন্য যথেষ্ট হয়ে যায়। আর ক্যানাল কেটে যদি পানি দেওয়া হয়, এটা কিন্তু অনেকক্ষণ পানি দেওয়া লাগে। তো আমি আপনাদেরকে মালয়েশিয়ার গ্রামে কীভাবে চাষবাস করে আমি অল্প কিছু তথ্য দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।